Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আমরা গত ক্লাসে অ্যাজ ইউ লাইক ইট এর পড়তে শুরু করেছিলাম। আর আমরা গত ক্লাসে যেটা দেখেছি যে ডিউক সিনিয়রকে ডিউক ফ্রেডারিক ব্যানিশ করেছে এবং এবং ডিউক সিনিয়র আশ্রয় নিয়ে রয়েছেন ফরেস্ট অফ আর্ডেনে তার কিছু ট্রাস্টেড ফলোয়ার্সদেরকে নিয়ে। আমরা তারপর দেখলাম যে ডিউক সিনিয়র নেচারের মধ্যে গিয়ে প্রচুর লেসন গ্রহণ করতে শুরু করলেন এবং তিনি বুঝতে পারলেন যে আসলে বাস্তব কি, আর নেচার যে সত্যিকারের মানুষের ফ্রেন্ড হতে পারে, যে কখনো ফ্ল্যাটারিং করতে পারে না, সেটা তিনি উপলব্ধি করতে পারছিলেন। আর এমতাবস্থায় ফ্রান্সের ডিউকডমে একটা রেসলিং ম্যাচ অ্যারেঞ্জড হয়েছিল, যে রেসলিং ম্যাচে একজন এক্সপেরিয়েন্সড রেসলার ফাইট করেছিলেন একজন নিউ ইয়াং রেসলারের সঙ্গে, যে কিনা ছিল অত্যন্ত ইনএক্সপেরিয়েন্সড। আর সেখানে দেখা গেছে যে ওই রেসলিং ম্যাচ আয়োজন করতে এক প্রকার ডিউক ফ্রেডারিক না বলে দিয়েছিলেন, কেননা যে একজন এক্সপেরিয়েন্সড রেসলার যে কিনা একটা ইনএক্সপিরিয়েন্সড রেসলারের সঙ্গে লড়াই করতে গেলে যেটা কিনা একটা অসম লড়াই হবে, একটা ইমব্যালেন্সড একটা লড়াই হবে। তো সেক্ষেত্রে ইনএক্সপেরিয়েন্সড ইয়াং রেসলার ডিটারমাইন্ড ছিল যে সে লড়াইটা করতে চায়। তো এই খবরটা এসে রোজালিন্ড এবং সিলিয়ার চেম্বারে দিয়ে গেল একজন মেসেঞ্জার। আর সিলিয়াও এতে খুব আনন্দিত হলো যে যদি রোজালিন্ডকে নিয়ে যাওয়া যায় ওই রেসলিং এর ম্যাচ দেখতে, তো সেক্ষেত্রে রোজালিন্ডকে খানিকটা চিয়ারিং করা যাবে। তো সেই কারণে সিলিয়া আর রোজালিন্ড গিয়েছিল রেসলিং ম্যাচটা দেখতে। তো তখনকার দিনে রেসলিং ম্যাচ দেখাটা একটা অ্যারিস্টোক্রেসির সিম্বল ছিল, কারণ লেডিজ এবং প্রিন্সেসরা ওই ম্যাচ অ্যাটেন্ড করতো। তো সেক্ষেত্রে রোজালিন্ড এবং সিলিয়া চলে গেল ওই রেসলিং ম্যাচ দেখতে। আর দেখতে গিয়ে রোজালিন্ড অত্যন্ত ব্যথিত হয়েছিল যে একটা আনইভেন ফাইট, যেটা কিনা সে দেখতে চায় না, এবং এতে যে একটা বিপদ হতে পারে বা হার্ট হতে পারে ইয়াং রেসলার। তো সেক্ষেত্রে তারা ডিসুয়েড করেছিলেন কাকে? ইয়াং রেসলারকে। তো এই কথা সিলিয়াও খানিকটা বলেছিল। তো এই কথা শুনে ওই ইয়াং রেসলার আরো বেশি ডিটারমাইন্ড হয়ে পড়ে এবং সে চেয়েছিল যে সে এই লড়াইটা লড়বে। আর যদি এই লড়াই লড়তে গিয়ে সে যদি ডিফিটেডও হয়ে যায় তাহলে তার কোনো দুঃখ নেই, কারণ সে একজন এক্সপেরিয়েন্সড রেসলারের সঙ্গে লড়ছিল। ইভেন সে যদি মারাও যায় তাহলে তার জন্য ল্যামেন্ট করবার জন্য কেউ এই পৃথিবীতে নেই বলে সে খানিকটা মানসিকভাবে ব্যথিত ছিল। এমতাবস্থায় দেখা গেল যে লড়াইটা হলো, আর ইয়াং রেসলার যে কিনা এক্সপেরিয়েন্সড রেসলারকে খুব বাজেভাবে তাকে ডিফিট করলো। সেটা এমনই ছিল যে আফটার দ্য ফাইট দ্য এক্সপেরিয়েন্সড রেসলার কুড নট টক ফর সাম টাইম। তো আমরা দেখেছি এবার কি হলো না, যখন ম্যাচ শেষ হয়ে গেল রোজালিন্ড অত্যন্ত মুগ্ধ হয়েছিল ওই ইয়াং রেসলারের ফাইট দেখে, এবং সে খুশি হয়ে তার নিজের গলার চেনটা তাকে গিফট করেছিল বা প্রেজেন্ট করেছিল। তো এই নিয়ে যখন ডিউক ফ্রেডারিক যখন জানতে পারে যে এই ইয়াং রেসলার ইজ নান বাট দ্য ইয়াঙ্গার সন অফ ফেয়ার রাউল্যান্ডি বয়েজ, তখন তিনি অত্যন্ত ডিসপ্লিজড হলেন এবং তিনি মনে মনে এটা প্রত্যাশা করছিলেন বা উইশ করছিলেন যে ওই ইয়াং রেসলার যদি অন্য কারোর সন্তান হতো তাহলে তিনি তাকে নিয়ে অত্যন্ত আরো খুশি হতে পারতেন। তো এই ইয়াং রেসলারকে নিয়ে যখন চেম্বারের মধ্যে রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে একটা ডিসকাশন চলছে, ওই সময় ডিউক ফ্রেডারিক কিনা ওই চেম্বারের মধ্যে প্রবেশ করলেন এবং শুনতে পেলেন যে এই ইয়াং রেসলারকে নিয়ে রোজালিন্ড এবং সিলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত ছিল।
আর তার কারণেই ডিউক ফ্রেডারিক কি করলেন না, রোজালিন্ডকে ব্যানিশ করলেন তার বাবার কাছে চলে যাওয়ার জন্য। তো এই ব্যানিশ করার ফলে সিলিয়া তার বাবার কাছে একটা অ্যাপিল করেছিল যে আরেকবার ভেবে দেখতে বা পুনর্বিবেচনা করে দেখতে, কিন্তু ডিউক ফ্রেডারিক এতে কোনো কর্ণপাত করলেন না। আর তার ফলেই কি হলো না, রোজালিন্ড যেহেতু চলে যাবে ওই আর্ডেনের জঙ্গলে, তো সিলিয়া দেখলো যে সে তো একা থাকবে, আর সেই কারণে সে চাইলো যে সে রোজালিন্ডের জন্য সেও চলে যাবে কোথায়, আর্ডেনের জঙ্গলে। আর সেই কারণেই তারা ছদ্মবেশ ধারণ করেছিল কান্ট্রি বয় অ্যান্ড কান্ট্রি গার্লের মতো করে। আর রোজালিন্ড নাম নিয়েছিল গ্যানিমেড, সিলিয়া নাম নিয়েছিল এলিনা। আরো কিছু মানি এবং কিছু জুয়েলস নিয়ে তারা আর্ডেনের জঙ্গলে গেল। যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এবং তারা খাদ্যের জন্য ইতস্তত হয় বা যখন যখন খিদে পায়, তো এরকম একটা জায়গা আমরা গিয়ে শেষ করেছিলাম। আমরা চলে আসবো আজকের টেক্সটে। হোয়েন দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছে গিয়েছিল, দে ডিড নট গেট দ্য ইন ফর ফুড, তারা সেখানে খাদ্যের জন্য কোনো সরাইখানা খুঁজে পেল না। অর দ্য গুড অ্যাকোমোডেশন, অথবা ভালো কোনো ব্যবস্থাপনা, দ্যাট দে হ্যাড গট টিল দেন, তখনও পর্যন্ত তারা খুঁজে পায়নি বা তার সন্ধান পায়নি। গ্যানিমেড হু হ্যাড হিথারটো, গ্যানিমেড যে কিনা, হিথারটো মানে হচ্ছে এ যাবৎ পর্যন্ত বা এ সময় পর্যন্ত বা এই পর্যন্ত, চিয়ার হার সিস্টার, যে তার বোনকে খানিকটা আনন্দ দিয়ে রেখেছিল, কনফেসড দ্যাট, স্বীকার করলো যে, সি কুড ক্রাই আউট অফ ফ্যাটিগ অ্যান্ড হাঙ্গার, সে ক্ষুধায় এবং ক্লান্তিতে এবার চিৎকার করতে শুরু করবে। হোয়েন এলিনা ডিক্লেয়ার দ্যাট, যখন এলিনা ঘোষণা করলো যে, সি কুড নট ওয়াক, হোয়েন এলিনা ডিক্লেয়ার দ্যাট, যখন এলিনা ঘোষণা করলো যে, সি কুড ওয়াক নো ফার্দার, সে আর হাঁটতে পারছিল না। রোজালিন ট্রাইড টু ফাইন্ড আউট, রোজালিন তাকে খোঁজার চেষ্টা করছিল, হোয়ার দে কুড গেট রেস্ট অ্যান্ড ফুড, কোথায় তারা একটুখানি বিশ্রাম এবং একটুখানি খাদ্য পাবে। বাট কিন্তু দে ওয়ার সার্টেন দ্যাট, তারা নিশ্চিত ছিল যে, দে ওয়ার লস্ট, তারা সেখানে হারিয়ে গিয়েছিল। জাস্ট দেন, ঠিক তখনই, দে মেট আ কান্ট্রিম্যান, তাদের সঙ্গে দেখা হলো একজন ওই এলাকার মানুষের সঙ্গে বা ওই গ্রাম্য এলাকার মানুষের সঙ্গে। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে তারা জিজ্ঞেস করলো, হোয়েদার দে কুড গেট সাম ফুড, কোথায় তারা একটুখানি খাদ্য পেতে পারে, অ্যান্ড আ প্লেস টু রেস্ট, এবং একটুখানি বিশ্রামের জায়গা পেতে পারে। ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, টাকা পয়সা অথবা সোনা দানার বিনিময়ে। হি সেড দ্যাট, সে বলল যে, হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ সেফার, সে ছিল একজন মেষপালকের চাকর। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে কিনা তার বাড়িটা বিক্রি করে দেবে। অ্যান্ড শো, এবং সে কারণে, দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেন দেম, তাদের আর কোনো সম্বল বা সহায় ছিল না তাদেরকে খুশি করবার মতো। বাট কিন্তু, ইফ দে ওয়ান্টেড, কিন্তু যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তাদেরকে তাদের বাড়িতে স্বাগত জানাতে। দে ফলোড দ্য ম্যান, তারা ওই লোকটিকে অনুসরণ করলো। অ্যান্ড বট দ্য হাউস, এবং বাড়িটা কিনে নিল। অ্যান্ড দ্য শিপ, এবং মেষগুলোকে। অ্যান্ড অলসো, এবং আরো, টুক দ্য ম্যান টু ওয়েট, লোকটাকে তারা সঙ্গে নিল। অন দেম, তাদের। দাস, এইভাবে, দে ডিসাইডেড টু স্টে টিল দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, তারা থাকার সিদ্ধান্ত নিয়ে নিল টিল পর্যন্ত, দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের আর কিছু অংশ খোঁজা পর্যন্ত তারা তাকে সঙ্গে রাখলো। হোয়ার দ্য ব্যানিস্ট ডিউক স্টেড, যেখানে ওই নির্বাসিত ডিউক রয়েছেন সেই জায়গাটা খুঁজে পাওয়া পর্যন্ত। উইথ হিজ ফলোয়ার্স, তার অনুচর বা অনুগামীদেরকে নিয়ে। তো দ্য টু সিস্টার সেটেলড ইন দেয়ার নিউ কটেজ লাইফ, ওই দুজন বোন সেটেলড মানে মানিয়ে নিয়েছিল, ইন দেয়ার নিউ কটেজ লাইফ, তাদের নতুন ওই কুটির বাসী জীবনে।
ভেরি কমফর্টেবলি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে, অ্যান্ড ফ্যান্সিড এবং কল্পনা করেছিল দেমসেলস তাদের নিজেদেরকে টু বি দ্য সেফার্ড অ্যান্ড সেফার্ডের, তারা এবার তাদের নিজেদেরকে মেষ পালক এবং মেষ পালিকা বলে তারা ভাবতে শুরু করেছিল। ইয়েট তবুও সামটাইমস গ্যানিমেড রিমেম্বার, গ্যানিমেড কখনো কখনো স্মরণ করতো দ্য ইউথ অরল্যান্ডো, ওই তরুণ অরল্যান্ডোর কথা, অ্যান্ড থট দ্যাট এবং ভাবতো যে হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, সে তাদের কাছ থেকে বা তার কাছ থেকে অনেকটাই দূরে রয়েছে। বাট কিন্তু ইট সুন কেম টু লাইট দ্যাট, আর এটা খুব শীঘ্রই জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আডেন, সেও এই আডেনের জঙ্গলে রয়েছে। ফলোয়িং সার্টেন সার্কামস্টেন্সেস, আর তার কিছু পরিস্থিতি ছিল নিম্নরূপ, মানে আমরা আরেকটু পরেই জানতে পারবো যে সে কি কারণে এখানে রয়েছে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েজ, অরল্যান্ডো ছিল কনিষ্ঠ সন্তান বা পুত্র স্যার রাউল্যান্ড ডি বয়েজের। অ্যান্ড হুইন, এবং যখন হি ডাইড, তিনি মারা গেলেন, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টডি অফ হিজ এল্ডার সন, তিনি রেখে গিয়েছিলেন অরল্যান্ডোকে তার বড় ভাইয়ের কাছে। তো কাস্টডি মানে আমরা এখানে হেফাজতে বলবো না, তার কাছে বা তার দিয়েছিলেন। রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করে গিয়েছিলেন টু ব্রিং আপ হিজ ব্রাদার, ব্রিং আপ মানে লালন পালন করা, রিয়ার, তার ভাইকে লালন পালন করতে, উইথ প্রপার কেয়ার, যথোপযুক্ত যত্ন নিয়ে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, অলিভার আর বড় ভাই, হাউএভার যাই হোক, ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, তার বাবার অনুরোধকে সে রাখেনি বা মানেনি। অ্যান্ড লাইকওয়াইজ, এবং ঠিক মতো, ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল, অরল্যান্ডোকে বিদ্যালয়ের শিক্ষা দেয়নি। অরল্যান্ডো ইভেন উইথাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প, এমনকি যত্ন এবং কোনো সাহায্য ছাড়াই, অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের, গ্রিউ আপ টু বি আ ফাইন ম্যান, একজন দারুণ মানুষ হয়ে বেড়ে উঠেছিলেন। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, আর এই কারণেই অলিভার তাকে আরো বেশি করে ঘৃণা করত। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জ ফর দ্য ফাইট, আর সেই ছিল একমাত্র যে কিনা ওই রেসলিং এর ম্যাচ সে অ্যারেঞ্জ করেছিল। অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার, কারণ সে চেয়েছিল যে তার ভাই যাতে ওই ম্যাচে খেলতে গিয়ে যাতে মারা যায়। তো গেট রিড অফ মানে আমরা এখানে বর্জন করা বলবো না, আমরা এটাকে ধরে নেব যে যাতে সে মারা যায়। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, আর বিধির বিধান অনুযায়ী বা নিয়তি অনুযায়ী, অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো এই কুস্তির ম্যাচটা জিতেছিল। নেভার দ্য লেস, এছাড়াও হি ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপজিশন, সে ছিল অত্যন্ত দুঃখিত এই স্বভাবের জন্যে, অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের মানে অলিভারের। অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস, এবং বন্ধুত্বহীন হওয়ার কারণে, হি উইশড নট টু লিভ, সে চেয়েছিল যাতে না সে আর বেঁচে থাকে। হোয়েন অলিভার হার্ড অফ দ্য ভিক্টরি নিউজ, আর যখন অলিভার তার ভাইয়ের জয়ের খবরটা শুনতে পেল, অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, তার ছোট ভাই অরল্যান্ডোর, হি জেলাসি নিউ নো বাউন্ডস, আর তার হিংসার কোনো হিসেব ছিল না বা কোনো বাধা মানেনি। হি ভাউড, ভাউড মানে হচ্ছে শপথ নেওয়া, সে শপথ নিয়েছিল টু বার্ন হিজ ব্রাদার, তার ভাইকে জ্বালিয়ে দেবে, অ্যালাইভ, জীবন্ত অবস্থায়, ইন হিজ চেম্বার, তার কক্ষের মধ্যে, হোয়াইল হি স্লেপ্ট, যখন সে ঘুমিয়ে থাকবে তখন তার ঘর জ্বালিয়ে দেবে। দিস ওয়াজ ওভারহার্ড, আর এই কথাটাই কোনো ক্রমে শুনতে পেয়ে গিয়েছিল, বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস, পুরনো চাকরদের মধ্যে একজন, অফ স্যার রাউল্যান্ড, স্যার রাউল্যান্ডের। অ্যান্ড হি, এবং তিনি অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, সেট আউট, যাত্রা শুরু করলেন, টু ওয়ার্ন, সতর্ক করতে, অরল্যান্ডোকে, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার আসন্ন বিপদের কথা বলে।
ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, আর তার মানে ওই পুরনো চাকরের একটা বিশেষ স্নেহ ছিল কার প্রতি, না অরল্যান্ডোর প্রতি। অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বলড হিজ ফাদার, কারণ সে তার বাবার মতো অনেকটাই সদৃশ ছিল, বা তার বাবার মতো তার গুণাগুলি তার মধ্যে ছিল। হিন্স কাজেই অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, যেই মাত্র সে অরল্যান্ডোকে দেখলো, হি ব্রোক ইনটু প্যাশনেট এক্সক্লামেশন, সে তীব্র আবেগে ফেটে পড়ল। ও মাই জেন্টেল মাস্টার, ও আমার নম্র প্রভু, মাই সুইট মাস্টার, আমার অত্যন্ত কাছের প্রভু, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রাউল্যান্ড, ও তুমি স্যার রাউল্যান্ডের এক টুকরো স্মৃতি। হোয়াই আর ইউ ভার্চুয়াস, কেন তুমি এতখানি গুণবান। হোয়াই আর ইউ জেন্টল, কেন তুমি এতখানি নম্র। স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড ভ্যালিয়েন্ট, এবং শৌর্যপরায়ণ। অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, আর কেন তুমি ওই বিখ্যাত কুস্তিগিরকে হারিয়ে দিলে বা হারাতে গেলে। ইউর প্রেজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার এই প্রশংসার খবর তোমার বাড়ি আসার আগে তড়িৎ গতিতে তোমার বাড়িতে পৌঁছে গেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, আর অরল্যান্ডো এটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছিল না যে ব্যাপারটা কি। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেইনড টু হিম, এবং ওই চাকর তার কাছে ব্যাখ্যা করলেন দ্য রিজন, কারণ, ফর হিজ কনসার্ন, তার এই উদ্বেগের, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের পরিকল্পনাটাকে বিশদে বর্ণনা করলো। টু বার্ন হিম, তাকে জ্বালিয়ে দিতে। ইন হিজ ওন চেম্বার, তার নিজেরই কক্ষের মধ্যে বা ঘরের মধ্যে। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, অ্যাডাম ওই চাকরের নাম ছিল। অ্যাডভাইসড অরল্যান্ডো, অরল্যান্ডোকে উপদেশ দিয়েছিল টু ফ্লি দ্য প্লেস, ওই জায়গা থেকে পালিয়ে যেতে। অ্যান্ড হি, এবং সে, নোয়িং ভেরি ওয়েল দ্যাট, খুব ভালো করেই জানতো যে অরল্যান্ডো হ্যাড নো মানি, অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা ছিল না। ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভড, এবং সে সঙ্গে করে এনেছিল যতটা টাকা পয়সা সে সঞ্চয় করতে পেরেছিল, ফর ফিউচার ইউজ, ভবিষ্যতের জন্য। সেইং দ্যাট, তাকে বলল যে হি গেভ দ্য গোল্ড, সে তাকে ওই সোনা দানাগুলো দিয়ে দেবে। অ্যামাউন্টিং টু 500 ক্রাউন, যার মূল্য প্রায় 500 ক্রাউন। তো ক্রাউন হচ্ছে ব্রিটিশ কয়েন, অর্থাৎ গ্রেট ব্রিটেনের একটা মুদ্রা বিশেষ। টু অরল্যান্ডো, অরল্যান্ডোকে, অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো, এবং অরল্যান্ডোকে অনুমতি দিল, টু অ্যালাউ হিম, তাকে অনুমতি দিতে, টু বি হিজ সার্ভেন্ট, তার চাকর হয়ে থাকবার। অ্যান্ড প্রমিসড দ্যাট, এবং তাকে কথা দিয়েছিল যে দো হি লুকড ওল্ড, যদিও তাকে বৃদ্ধ দেখাচ্ছে, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে ভালো করে যত্নার্থী করতে পারবে। অ্যান্ড ওয়ার্ক ফর হিম, এবং তার হয়ে কাজ করবে। অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল, অরল্যান্ডো অত্যন্ত মুগ্ধ হয়েছিল এবং কৃতজ্ঞ হয়েছিলেন। অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অ্যাডামের এই বিশ্বস্ততা দেখে। হুম হি অ্যাড্রেসড, যাকে সে উদ্দেশ্য করে বলেছিল, গুড ওল্ড ম্যান, একজন ভালো বৃদ্ধ মানুষ। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ, দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট, তারা এই শপথ নিয়ে যাত্রা শুরু করলেন যে হি উড ফাইন্ড সাম ওয়ার্ক, সে কোনো না কোনো একটা কাজ খুঁজে নেবে। বিফোর দে হ্যাড স্পেন্ট দ্য সেভিংস, তাদের কাছে ওই সঞ্চিত অর্থ খরচ হওয়ার আগে। দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, যা কিনা অ্যাডাম তাকে দিয়েছিল। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, দুজন প্রভু এবং চাকর, ট্রাভেলড লং, দীর্ঘ পথ যাত্রা করেছিলেন। টিল দে রিচড দ্য ফরেস্ট অফ আডেন, পৌঁছানো পর্যন্ত আডেনের ওই জঙ্গলে।
অ্যান্ড দে ওয়ার অলসো টায়ার্ড অ্যান্ড হাংরি, এবং তারাও ছিল ক্লান্ত এবং ক্ষুধার্ত। অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমনটা ওই দুই বোনও হয়েছিল। দে ট্রাইড ইন ভেন, তারা আশাহতভাবে চেষ্টা করেছিল, টু ফাইন্ড আ শেল্টার, একটি আশ্রয় খুঁজে নিতে, অ্যান্ড ফুড, এবং খাদ্য, অ্যান্ড অ্যাট লাস্ট, এবং অবশেষে, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন অ্যাডাম আর বেশি দূর অগ্রসর হতে পারছিলেন না, অরল্যান্ডো ক্যারেড হিম ইন হিজ আর্মস, অরল্যান্ডো তাকে তার বাহুতে করে বা কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছিলেন, টু দ্য শেল্টার, একটি আশ্রয়ের খোঁজে, অফ এ ট্রি, একটি গাছের, অ্যান্ড চিয়ার হিম সেইং, এবং তাকে এটা বলে খানিকটা আনন্দ দেওয়ার চেষ্টা করছিলেন, গুড ওল্ড ম্যান, ভালো বৃদ্ধ মানুষ বলে, রেস্ট ইয়োর উইরি লিম্ব হিয়ার আ হোয়াইল, তোমার ওই ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এখানে একটুখানি বিশ্রামে পাঠাও, অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং আর মৃত্যুর কথা মুখে এনো না। অরল্যান্ডো দেন থার্স্ট ফর ফুড, অরল্যান্ডো তারপর খাদ্যের সন্ধান করতে লাগলো, অ্যান্ড বাই চান্স, এবং হঠাৎ করে, কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক, তারা ওই ডিউকের সঙ্গ পেয়ে গেল, অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুদের। হোয়েন অরল্যান্ডো রিচড দেয়ার, আর অরল্যান্ডো যখন সেখানে পৌঁছে গেল, ইট ওয়াজ ডিনার টাইম, তখন এটা রাতের খাওয়ার সময় চলছিল। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, আর ডিউক রাতের খাওয়ার জন্য বসে পড়েছিলেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাদ্য দেখতে পেয়ে, ড্রিউ হিজ সোর্ড, তার তরবারিটাকে বের করেছিল, টু গ্র্যাব দ্য ফুড, ওই খাবারগুলোকে দখল করে নিতে, ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, ডিউকের কাছ থেকে এবং তার লোকজনেদের কাছ থেকে। হি চার্জড দেম নট টু টাচ আ মরসেল, সে তাদেরকে বলেছিল যে এক মুঠো ও গ্রাস না স্পর্শ করতে। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম, ডিউক ছিলেন অত্যন্ত দয়াবান এবং তাকে জিজ্ঞেস করলেন দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, তার এই অভদ্র আচরণের কারণ কি। হি ওয়ান্টেড টু নো, তিনি আরো জানতে চাইলেন, ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা কি তার ক্ষুধার কারণে, অর ডিড হি ডেসপাইজ দ্য কোটেসি নোন টু সিভিল মেন, আর অথবা সে কি ঘৃণা করে এই সভ্য মানুষের এই সৌজন্যতাকে। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট, অরল্যান্ডো প্রত্যুত্তরে বলল যে, অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, যেহেতু সে ক্ষুধার জ্বালায় মরতে বসেছে, হি হ্যাড থট, সে ভেবেছিল, দ্যাট যে, ইন দিস ওয়াইল্ড ফরেস্ট, আর এই বন্য জঙ্গলে, অ্যান্ড হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার, তাকে এই ধরনের একটা আচরণ করতে হবে, ইন অর্ডার টু গেট ফুড, খাদ্য পাওয়ার জন্যে। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, আর ডিউক তাকে অত্যন্ত দয়ার সঙ্গে বলল, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে বললেন, টু সিট ডাউন ফর ডিনার, রাতের খাবার বসে খেয়ে নেওয়ার জন্য। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, তারপর অরল্যান্ডো তাকে অ্যাডামের কথা বলল, অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, এবং ঘোষণা করলেন যে, দো হি ওয়াজ হাংরি, যদিও তিনি ছিলেন ক্ষুধার্ত, হি উড নট টাচ ফুড, তিনি খাদ্য স্পর্শ করবেন না, আনলেস, যদি না, অ্যাডাম ওয়াজ ফেড, অ্যাডামকে না খাওয়ানো হয়। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, ডিউক তাকে বললেন যে যাও তুমি তোমার বন্ধুকে নিয়ে এসো, অ্যান্ড সেড দ্যাট, এবং বললেন যে, দে উড ওয়েট ফর দেম, তারা তার জন্য অপেক্ষা করবে, মানে অ্যাডামের আসার পর্যন্ত তারা অপেক্ষা করবেন। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো দ্রুত চলে গেলেন, ব্রট দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ লোকটিকে আনলেন, অ্যান্ড দেন, এবং তারপর, বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক, তাদের মধ্যে উভয় ডিউককে সমেত, হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, তারা তাদের সন্তুষ্টি অনুযায়ী বা পরিতৃপ্ত করে তারা খাবার খেলেন। অ্যাডাম অন হ্যাভিং ফুড, আর অ্যাডাম খাওয়া দাওয়া করার পরে, রিজেন্ড হিজ লস্ট স্ট্রেংথ, তার হারিয়ে যাওয়া শক্তি তিনি দেহে ফিরে পেলেন। আফটার দ্য ডিনার, রাতের খাওয়ার পর, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো, ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট হিম, তার পরিচয় সম্বন্ধে। অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট, আর যখন তিনি এটা জানলেন যে, অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ডসের সন,
অরল্যান্ডো ছিল তার বন্ধুর সন্তান। হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার। সে কিনা অরল্যান্ডো এবং অ্যাডামকে তার দায়িত্ব নিয়ে নিলেন। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন বাদে, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন তারা ওই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল, গ্যানিমেড অ্যান্ড এলিনা ওয়ার সারপ্রাইজ টু সি, গ্যানিমেড এবং এলিনা এটা দেখে বিস্মিত হয়েছিলেন, রোজালিন্ডের নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, রোজালিন্ডের নাম গাছের বাকলে লেখা রয়েছে, অ্যান্ড লাভ সনেটস, এবং তার নামকে নিয়ে সব ভালোবাসার চতুর্দশপদী কবিতা লেখা রয়েছে, অল অ্যাড্রেস টু রোজালিন্ড, আর সমস্ত কিছুই রোজালিন্ডকে উদ্দেশ্য করে বা রোজালিন্ডের নাম নিয়ে, অ্যাটাচড টু দেম, এবং সেই লেখাগুলো সেই গাছে গাঁথা ছিল। হোয়েন, যখন দে ওয়ার ওয়ান্ডারিং, তারা বিস্ময় প্রকাশ করছিল, হাউ ইট ওয়াজ পসিবল, কিভাবে এটা সম্ভবপর হয়েছিল, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে, টু হ্যাভ রোজালিন্ডের নেম কার্ভড, রোজালিন্ডের এই নাম কেটে কেটে লেখা রয়েছে বা খোদাই করা রয়েছে। দে মেট অরল্যান্ডো, তারা অরল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করলেন, অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম, এবং তারা সহজেই তাকে চিনতে পেরে গিয়েছিলেন, অ্যাজ হি ওয়াজ উইয়ারিং দ্য চেন, কারণ অরল্যান্ডোর গলায় রোজালিন্ডের দেওয়া ওই চেনটা বা গলার হারটা ছিল, গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড, যা কিনা আগেই রোজালিন্ড তাকে দিয়েছিলেন, অ্যারাউন্ড হিজ নেক, তার গলাতে। অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না, বিকজ, কারণ, অফ দেয়ার ডিসগাইজ, ছদ্মবেশে থাকার কারণে। হি ডিসকভার্ড আ লাইকনেস, সে একটা মিল খুঁজে পাচ্ছিল, দেয়ার, সেখানে, ওয়াজ আ ডিসপজিশন ইন ফেয়ার রোজালিন্ড, যে ওই সুন্দরী রোজালিন্ডের স্বভাবের সঙ্গে একটা মিল সে খুঁজে পাচ্ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যা কিনা ওই যে সে ছেলের বেশ ধারণ করেছিল সেটার মধ্যে সে খুঁজে পাচ্ছিল না। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড, আর অপরপক্ষে রোজালিন্ড, টিজড হিম সেইং দ্যাট, তাকে এটা বলে টিপ্পনি করছিল যে, হি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ, সে এমন একজন তরুণের খোঁজ করছে, হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ দ্য ট্রিজ, যে কিনা গাছের বাকলগুলোকে নষ্ট করে দিয়েছে, বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ, তার প্রিয়তমা বা তার প্রেমিকার নাম লিখে রেখে, অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, এবং তার সঙ্গে ভালোবাসার কবিতা লিখে রেখে, অ্যান্ড সি ডিক্লেয়ার দ্যাট, এবং সে আরো ঘোষণা করলো যে, ইফ সি ফাউন্ড দ্য লাভার, যদি সে ওই প্রেমিককে খুঁজে পায়, সি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, সে তাকে হয়তো কিছু উপদেশ দিতে পারতো। অরল্যান্ডো টোল্ড দেম দ্যাট, আর অরল্যান্ডো তারপর তাকে বলল যে, ইট ওয়াজ হি, আর সে ছিল ওই ব্যক্তি, হু হ্যাড ডান অল দিজ থিংস, যে কিনা এই সমস্ত কার্যকলাপ ঘটিয়েছে, অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন্ড, এবং রোজালিন্ডকে সে অনুরোধ করেছিল, টু গিভ হিম সাম অ্যাডভাইস, তাকে একটুখানি উপদেশ দিতে বা তাকে কোনো কিছু উপদেশ দিতে। রোজালিন্ড আস্কড হিম, রোজালিন্ড তাকে বলল, টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুটিরে আসতে, টু প্লে আ গেম, একটি খেলা খেলার জন্যে, ইন হুইচ, যেটাতে বা যাতে করে, রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার, রোজালিন্ড তার পুরুষের পোশাকে, উড ফেন, যে কিনা তামাশা করবে, টু বি হিজ লেডি লাভ, বা ভান করবে তার প্রেমিকার মতো করে, উইথ অল সর্টস অফ ফ্যামাইন প্র্যাঙ্কস, আর সমস্ত রকম মেয়েলি খামখেয়ালিপনার মধ্য দিয়ে, অ্যান্ড হুইমস, এবং লজ্জার মধ্য দিয়ে, অ্যান্ড অরল্যান্ডো উড উ হার, এবং অরল্যান্ডো তাকে প্রেম নিবেদন করবে, অ্যাজ এ জেনুইন লাভার, একজন খাঁটি প্রেমিকের মতো করে, হোয়েন হি উড এক্সপেরিয়েন্স দ্য হুইমসিক্যালিটি, আর যখন সে এই খামখেয়ালিপনার একটা অভিজ্ঞতা করবে, অফ দ্য ইয়াং লেডি লাভ, ওই তরুণী প্রেমিকার, হি উড বি অ্যাসেমড অফ হিজ লাভ, আর তখনই সে তার ভালোবাসার জন্য লজ্জিত হবে, ফর হার, তার প্রতি, অ্যান্ড দাস, এবং এইভাবে, বি কিওর অফ লাভ, সে তার ভালোবাসাকে খুঁজে পাবে। সো অ্যাজ ফিক্সড, আর সে কারণে নির্ধারিত অনুযায়ী,
এভরিডে প্রত্যেক দিন অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো ওই কুটিরে আসতো, অ্যান্ড উড গ্যানিমেড অ্যাজ রোজালিন্ড, এবং গ্যানিমেডকে রোজালিন্ড মনে করে তার প্রেম নিবেদন করত। বাট ইট ডিড নট সিম দ্যাট, কিন্তু এটা তার মনে হয়নি যে রোজালিন্ড মেড এনি প্রগ্রেস, রোজালিন্ডের মধ্যে বা কোনো উন্নতি হয়েছে ইন কিওরিং অরল্যান্ডো অফ হিজ লাভ, অরল্যান্ডোকে তার প্রেমিকা বা ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করার জন্য ফর রোজালিন্ড, রোজালিন্ডের কাছে। রেদার বরং সি ফেল্ট হাইলি স্যাটিসফাইড, সে আরো বেশি বা অত্যন্ত বেশি সন্তুষ্ট হয়েছিল, অ্যান্ড অ্যামিউজ টু নো, এবং এটা জেনে মনে মনে খুশি হচ্ছিল, হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, কতখানি সত্যিকারে অরল্যান্ডো তাকে ভালোবাসে। দ্য ডেজ পাস্ট প্লেজেন্টলি ইন দিস ম্যানার, আর এইভাবে দিন অতিক্রান্ত হতে লাগলো। এলিনা সিইং গ্যানিমেড হ্যাপি, এলিনা গ্যানিমেডকে খুশি দেখে ডিড নট রিমাইন্ড হার দ্যাট, তাকে আর স্মরণ করায়নি যে দ্য রিয়াল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আসার সত্যিকারের কারণ কি, ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, যেটা ছিল তার বাবাকে খুঁজতে আসা। যদিও বাই দ্যাট টাইম, ওই সময়, ফ্রম অরল্যান্ডো, অরল্যান্ডোর কাছ থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন, তারা ইতিমধ্যে সেই জায়গাটা খুঁজে পেয়ে গিয়েছিল, অফ দ্য প্লেস, ওই থাকার, হোয়ার হার ফাদার, যেখানে তার বাবা রয়েছে, দ্য ব্যানিস্ট ডিউক ওয়াজ রিসাইডিং, যেখানে ওই নির্বাসিত ডিউক বসবাস করেন। হাওয়েভার, যাই হোক, ওয়ান ডে, একদিন, গ্যানিমেড মেট হার ফাদার, গ্যানিমেড তার বাবার সঙ্গে সাক্ষাৎ করলো, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম, কিন্তু তার কাছে সে প্রকাশ করলো না হার ট্রু আইডেন্টিটি, তার সত্যিকারের পরিচয়। হোয়েন, যখন আস্কড অ্যাবাউট ইট, তাকে এর বিষয়ে জিজ্ঞেস করা হলো, সি সেড দ্যাট, সে বলল যে সি কেম অফ এ গুড লিনিয়েজ, সে একটা ভালো বংশ থেকে এসেছে, অ্যাজ হি ডিড, যেমনটা তিনি একজন ভালো বংশ থেকে এসছেন, মানে তার বাবা যেমনটা করে একটা উচ্চ বংশ থেকে এসছেন। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট, আর ওই ডিউক কখনোই এটা সন্দেহ করেননি যে হি ওয়াজ হিজ ওন ডটার, তিনি ছিলেন তার নিজেরই কন্যা, অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনিয়েজ, এবং তার মধ্যে একটা রাজকীয় বংশমর্যাদা রয়েছে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমেড, যখন অরল্যান্ডো গ্যানিমেডের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, হি স, সে দেখলো, আ ম্যান লাইং অ্যাজ স্লিপ, একজন মানুষ ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছে, অন দ্য গ্রাউন্ড, মাটির উপর, অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটি সাপ তার গলার চারিদিকে জড়িয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচ দ্য স্নেক, আর যখন সে ওই সাপটার দিকে অগ্রসর হলো, গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, তখন ওই সাপটা কিনা সুসুর করে লোকটির থেকে ছেড়ে চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরো কাছাকাছি পৌঁছালো, হি পারসিভড আ লায়নেস ইন দ্য বুশ, সে বুঝতে পারলো যে একটি ঝোপের মধ্যে একটি সিংহী বসে রয়েছে, ওয়েটিং ফর ইটস প্রে, তার শিকারের সন্ধানে, টু অ্যাওয়েক, যখনই জাগবে। বিকজ, কারণ, লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহরা কখনো মৃত মানুষকে শিকার করে না বা মৃত কোনো প্রাণীকে শিকার করে না। হোয়েন, যখন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো ওই লোকটির মুখমণ্ডলের দিকে তাকালো, হি স দ্যাট, সে দেখলো যে দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার, ওই লোকটি ছিল তার নিজেরই ভাই, অলিভার হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে কিনা তাকে মারতে এসেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে প্রায় চলে যেতে যাচ্ছিল, বাট কিন্তু ব্রাদারলি অ্যাফেকশন, ভাতৃসুলভ একটা স্নেহ, প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার, তাকে প্রতিরোধ করেছিল তার ভাইকে ছেড়ে যেতে, বা তার ভাইকে ছেড়ে যেতে তাকে একটা মানসিকভাবে আহ, একটা বাধা সৃষ্টি করেছিল। দাস, এইভাবে, হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের জীবনকে রক্ষা করেছিল, ফ্রম দ্য ভেনোমাস স্নেক, ওই বিষাক্ত সাপের থেকে, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং ওই বিপজ্জনক সিংহীর কাছ থেকে। বাট কিন্তু, বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, তার ভাইকে বাঁচানোর আগে, দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস, ওই সিংহী তার একটা বাহুকে
আঁচড়ে দিয়েছিল উইথ হার শার্প ক্লজ, তার তীক্ষ্ণ বা তার ধারালো থাবা দিয়ে। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দ্য ফাইট, আর যখন অরল্যান্ডো এই লড়াইতে নিযুক্ত ছিল, হিজ ব্রাদার অ্যাওক, তার ভাই জেগে উঠল, অ্যান্ড স এবং দেখলো হাউ দ্য ব্রাদার, কিভাবে তার ভাই, হি হ্যাড ডেসপাইজড, যাকে সে ঘৃণা করত, অ্যান্ড অ্যাবিউজড সো মাচ, এবং যার সঙ্গে সে অত্যন্ত জঘন্য ব্যবহার করেছে, ফট উইথ হিজ লাইফ টু সেভ হিম, তার জীবনকে হাতে নিয়ে তাকে রক্ষা করতে গেছে, ফ্রম দ্য লায়নেস, ওই সিংহীর কাছ থেকে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে এতটাই বিষণ্ণ হয়েছিল। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং তারপর অরল্যান্ডো ওই সিংহীকে মেরে ফেলার পর, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার কাছে সহানুভূতি প্রার্থনা করলো। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, আর অরল্যান্ডো তার ভাইকে দেখে তার ওই কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চাইলো বা অনুতাপ করলো। রেডিলি ফরগেভ হিম, আর তখনই সঙ্গে সঙ্গে অরল্যান্ডো তাকে ক্ষমা করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে তার বাহুর উপর নিয়ে গেল বা কাঁধে চাপিয়ে নিয়ে গেল। বাট কিন্তু অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, যেহেতু ওই ক্ষতস্থানটা তাকে দুর্বল করে তুলেছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে বলল টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমেড, দ্যাট, গ্যানিমেডের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, সে ওই দিন আর তার কাছে যেতে পারবে না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার তাদের এই কুটিরের কাছে গেল। অ্যান্ড ন্যারেটেড টু দেম, এবং তাদের কাছে বিবৃত করলো বা বর্ণনা করলো দ্য হোল স্টোরি, গোটা গল্পটা। মোরওভার, অধিকন্তু বা আরো, হি কনফেসড, সে কবুল করলো বা সে স্বীকার করলো, হিজ ওন মিসডিড, তার এই নিজের ভুল কৃতকর্মের জন্য। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তার কাছে তার দুই ভাইয়ের মধ্যে যে আবার মিল হয়ে গেছে সেই ব্যাপারেও সে তাকে জানালো। মানে কাকে জানালো? রোজালিন্ডকে জানালো। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভারের এই করুণ দুঃখ, ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই প্রবল বা তীব্র ছিল, দ্যাট যে এলিনা অ্যাট ওয়ান ফেল ইন লাভ উইথ হিম, তৎক্ষণাৎ এলিনা তার প্রেমে পড়ল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভার অপরপক্ষে স দেখল হাউ সি পিটিড হিম ফর হিজ ডিস্ট্রেস, সে কতখানি সহানুভূতি জানালো তার এই দুর্দশার কারণে। ওভার হিজ মিসডিড, তার এই মানে ভুল কৃতকর্মের। অ্যান্ড হি, এবং সে, অলসো আরো, অ্যাট দ্য সেম টাইম, ওই একই সময়ে, ফেল ইন লাভ, সেও প্রেমে পড়ে গেল। ইন দ্য মিন টাইম, এমতাবস্থায়, হোয়েন অলিভার অ্যান্ড এলিনা ওয়ার এক্সচেঞ্জিং হার্ট, যখন অলিভার এবং এলিনা তাদের হৃদয় বা মন এর বিনিময় করছিল, গ্যানিমেড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ডস, গ্যানিমেড অরল্যান্ডোর এই ক্ষত বা আহত হওয়ার কথা জানতে পেরে ফেন্টেড, মূর্ছা গেল। হোয়েন সি রিকভার, আর যখন তার জ্ঞান ফিরল, সি ট্রাইড টু কনভিন্স অলিভার, সে অলিভারকে ভোলানোর চেষ্টা করছিল, দ্যাট যে সি হ্যাড ফেন্ড, সে মূর্ছা গিয়েছিল, দ্য সুন অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান, যে মূর্ছাটা রোজালিন্ডও গিয়েছিল। অ্যান্ড সি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো, যখন সে অরল্যান্ডোর এই আহত হওয়ার কথা শুনতে পেয়েছিল। বাট কিন্তু অলিভার ওয়াজ নট কনভিন্সড, কিন্তু অলিভারকে বিশ্বাস করানো গেল না। অ্যাজ হি পারসেভড, কারণ সে দেখতে পাচ্ছিল, হাউ পেল গ্যানিমেড হ্যাড বিন, গ্যানিমেড কতখানি ফ্যাকাশে হয়ে গেছে। অ্যান্ড হি সেড, এবং সে বলল, ওয়েল, বেশ, ইফ ইউ ডিড কাউন্টারফিট, আর যদি তুমি এটাকে নিয়ে ভান করে থাকো, টেক আ গুড হার্ট, তাহলে তুমি তোমার মনটাকে শক্ত করো। অ্যান্ড কাউন্টারফিট টু বি আ ম্যান, এবং আরো একবার পুরুষ হয়ে ওঠো। গ্যানিমেড রিপ্লাইড দ্যাট, আর গ্যানিমেড এতে প্রত্যুত্তরে বলল যে, ইট ওয়াজ এক্স্যাক্টলি, এটা ঠিকই, হোয়াট সি ওয়াজ ডুইং, যা সে করছিল, মানে সে পুরুষ, দ্যাট সি
শুড হ্যাভ বিন আ ওমেন, এবং তার হওয়া উচিত ছিল একজন নারী, ইনস্টিড অফ বিইং এ ম্যান, একজন পুরুষ হওয়ার পরিবর্তে। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, আর দীর্ঘ সময়ের পরে অলিভার ফিরে এলো, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলল, অফ দ্য সুনিং, তার এই মূর্ছা যাওয়ার কথা, অফ গ্যানিমেডের, অ্যান্ড অলসো অফ হিজ লাভ, এবং আরও তার এই ভালোবাসার কথা, টুয়ার্ডস দ্য সেফার্ডেস এলিনা, ওই মেষপালিকা এলিনার প্রতি। হি স্পোক ইন সাচ এ ম্যানার, সে এমনভাবে বলল, অ্যাজ ইফ, যেন হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ, সে যেন বিয়ের কথা পাকা করে ফেলেছে বা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, টু এলিনাকে। হি অলসো সেড দ্যাট, সে আরও বলল যে, হি উড স্টে দেয়ার, সে সেখানেই থেকে যাবে, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে, অ্যান্ড বি আ সেফার, এবং একজন মেষপালক হয়ে থেকে যাবে। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট, এবং সে তার সমস্ত সম্পত্তি, হি উড গিভ দ্য সেম টু দ্য অরল্যান্ডো, সে কিনা তার সমস্ত কিছুই অরল্যান্ডোকে দিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, তার বাড়ি সমেত। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, আর অরল্যান্ডো এতে ইঙ্গিত করলো যে, বা প্রস্তাব দিল যে, অলিভার অ্যান্ড এলিনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, অলিভার এবং এলিনা পরের দিন বিয়ে করবে, অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, আর এই বিয়েতে সে ডিউককে আমন্ত্রণ করবে। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে আরও তার ভাইকে উপদেশ দিল, টু বি কুইক টু কনসাল্ট দ্য সেম উইথ এলিনা, দ্রুত এলিনার সঙ্গে এই নিয়ে পরামর্শ করতে। হোয়েন অলিভার ওয়েন টু এলিনা, আর যখন অলিভার এলিনার কাছে গেল, গ্যানিমেড কেম টু অরল্যান্ডো, আর গ্যানিমেড সেই সময় অরল্যান্ডোর কাছে এলো, টু এনকোয়ার অ্যাবাউট, খোঁজ খবর নিতে, হিজ হেলথ, তার স্বাস্থ্যের ব্যাপারে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমেড টকড, অরল্যান্ডো এবং গ্যানিমেড কথা বলছিল, অফ হাউ অলিভার অ্যান্ড এলিনা লাভড ইচ আদার, অলিভার এবং এলিনা একে অপরকে কতখানি ভালোবাসতো, ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের এই প্রথম দর্শন থেকে। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্মড দ্যাট, এবং অরল্যান্ডো তাকে এটা জানালো যে, হিজ ব্রাদার হ্যাড গান টু হার, তার ভাই তার কাছে গেছে, টু আস্ক ফর হার হ্যান্ড, তার পানি প্রার্থী হওয়ার জন্য। দে উড গেট ম্যারেড দ্য নেক্সট ডে, আর পরের দিন তারা বিয়ে করবে, ইফ এলিনা ওয়াজ উইলিং, যদি এলিনা ইচ্ছুক থাকে। হি উইশড, সে ইচ্ছে প্রকাশ করলো, হি কুড বি অলসো ম্যারেড অন দ্য সেম ডে, সেও ওই একই দিনে বিয়ে করতে পারতো, টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সেই সুন্দরী রোজালিন্ডকে। গ্যানিমেড লাইকড দ্য প্রপোজাল, গ্যানিমেড এই প্রস্তাবে অত্যন্ত আহ, খুশি হয়েছিল, বা এই প্রস্তাবটা অত্যন্ত পছন্দ করেছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে, ইফ অরল্যান্ডো রিয়ালি লাভড রোজালিন্ড, যদি অরল্যান্ডো সত্যিকারে রোজালিন্ডকে ভালোবাসতো, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিলড, তাহলে তার এই ইচ্ছেটা অবশ্যই পূরণ হতে পারত। সি সেড দ্যাট, সে বলল যে, সি উড ট্রাই টু ব্রিং রোজালিন্ড দ্য নেক্সট ডে, সে পরের দিন রোজালিন্ডকে আনার চেষ্টা করবে, বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, একটি বিশেষ জাদুগরী ক্ষমতা বা শক্তির দ্বারা, হুইচ সি হ্যাড লার্নড, যা সে শিখেছিল, ফ্রম হার আঙ্কেল, তার কাকুর কাছ থেকে। হোয়েন গ্যানিমেড সেড, যখন গ্যানিমেড বলল, উইদিন কোটেশন ডট ডট ডট, পুট অন ইউর বেস্ট ক্লোথস, তুমি তোমার সব থেকে ভালো পোশাকটা পরে এসো, অ্যান্ড বিড দ্য ডিউক, এবং ডিউককে আমন্ত্রণ জানাও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এবং তোমার বন্ধুদেরকে, টু ইউর ওয়েডিং, তোমার এই বিয়েতে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন্ড, কারণ যদি তুমি আগামীকাল রোজালিন্ডকে বিয়ে করতে চাও, সি শ্যাল বি হিয়ার, সে এখানেই থাকবে, দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, আর এই একান্ত প্রেমিক তার কানকে বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক, অলিভার এবং অরল্যান্ডো ডিউকের কাছে এলেন, অ্যালং উইথ এলিনা, এলিনাকে সঙ্গে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, আর ডিউক এটা জেনে অত্যন্ত বিস্মিত হলেন যে, ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট দেয়ার, তার নিজেরই কন্যাকে সেখানে আনা হবে।
আস্কড অরল্যান্ডো, এবং অরল্যান্ডোকে বললেন, ইফ রিয়ালি দ্য মিরাকেল কুড বি ডান, আর যদি এই অলৌকিক ঘটনাটা ঘটে, অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, আর অরল্যান্ডো তখন কি উত্তর দেবে বলে মনে মনে ভাবছিল, গ্যানিমেড কেম টু দ্য ডিউক, তখনই গ্যানিমেড ডিউকের কাছে এলো, অ্যান্ড আস্কড, এবং বলল, ইফ দ্য ডিউক উইলড টু গিভ হিজ ডটার, আর যদি ডিউক তার কন্যাকে সম্প্রদান করেন, ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর হস্তে, অ্যান্ড হি আগ্রিড, এবং তিনি তখনই তার সম্মতি প্রকাশ করলেন। দেন তারপর সি আস্কড অরল্যান্ডো, তিনি অরল্যান্ডোকে বললেন, হোয়েদার হি উড ম্যারি রোজালিন্ড, সে রোজালিন্ডকে বিয়ে করবে কিনা, ইফ সি বি ব্রট দেয়ার, আর যদি তাকে সেখানে আনা যায়। হি সেড দ্যাট, তিনি বললেন যে হি উড, মানে হি উড ম্যারি, তিনি তাকে বিয়ে করবেন। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ, আর ওই দুই বোন কুটিরের মধ্যে চলে গেল, অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজেস, এবং তাদের ছদ্মবেশকে খুলে রাখলো। হোয়েন, যখন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং, যখন সমস্ত ব্যক্তিবর্গরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন, ফর এ মিরাকেল টু হ্যাপেন, কি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার ইন দেয়ার পার্সোনাজ, রোজালিন্ড এবং সিলিয়া তাদের স্বরূপ ধারণ করলো, অ্যান্ড রোজালিন্ড থ্রিউ হার সেলফ অন হার নিজ টু হার ফাদার, এবং রোজালিন্ড নিজেকে তার বাবার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়লো, ফর হিজ ব্লেসিংস, তার আশীর্বাদের জন্যে। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড, তারপর রোজালিন্ড গোটা পর্ব বা উপাখ্যানটা নিজেই বর্ণনা করলো, অফ হার ব্যানিশমেন্ট, তার এই নির্বাসনের, ফ্রম দ্য প্যালেস, প্রাসাদ থেকে, অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট, এবং তাদের দুঃসাহসিকভাবে এই জঙ্গলে আসাটা, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, আর ডিউক আনন্দ অশ্রুতে ভেসে গেলেন, টু গেট ব্যাক, ফিরে পেয়ে, হিজ ওন ডটার, তার নিজের কন্যাকে, অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং তাদের সকলকে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করলেন। দ্য টু কাপলস গট ম্যারেজ, আর দুটো জোড়া বিয়ে করে নিল, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলের মধ্যে। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার, যদিও এই বিয়েতে কোনো রাজসিক বা জাঁকজমকতা ছিল না, অফ দ্য রয়্যালস, রাজকীয়তার, বাট কিন্তু ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, কিন্তু এখানে ছিল একটা আনন্দের আতিশয্য, দ্যাট কুড এভার বি ইমাজিনড, যা কিনা ছিল কল্পনার অতীত। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনসাম, আর যখন তারা হরিণের মাংস খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট, এবং ভাবছিল যে, দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, আর ওই সময় তাদের আর চাওয়ার কোনো কিছু ছিল না। আ মেসেঞ্জার অ্যারাইভ ইনফর্ম দ্য ডিউক, ডিউককে এটা জানাতে, দ্যাট যে হিজ ডিউকডম হ্যাজ বিন রেস্টোর্ড টু হিম, তার এই ডিউকের রাজত্ব তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। দ্য ইউজারপার, মানে ওই দখলদার, এনরেজড, ক্রোধান্বিত বা রাগান্বিত হয়েছিলেন, অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়ার পলায়নে, অ্যান্ড হিয়ারিং দ্যাট, এবং এটা শুনেছিলেন যে, মেন অফ গ্রেট ওয়ার্থ, মানে বিশিষ্ট ব্যক্তিবর্গেরা, ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক, যারা কিনা ব্যানিশড ডিউকের পথ অনুসরণ করেছিলেন, টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, জঙ্গলে তার সঙ্গে যোগদান করতে। রিজলভ টু পুট অ্যান এন্ড টু দ্য মিজারি, আর তিনি সিদ্ধান্ত নিলেন যে এই রহস্যের সমাধান করতে। দাস, এইভাবে, হি ব্রট আ হিউজ আর্মি, তিনি একটি বিশাল সৈন্যদল গঠন করলেন, টু এক্সিকিউট হিজ ডিজাইন, তার এই নকশা বা ছককে কার্যে রূপান্তরিত করতে, টু কিল হিজ ব্রাদার, তার ভাইকে হত্যা করবার। বাট অ্যাজ প্রভিডেন্স, কিন্তু ভাগ্যের পরিহাস অনুযায়ী, উড হ্যাভ ইট, এমনটা ছিল, ইট ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হারমিট, আর তিনি সম্পূর্ণরূপে এক সন্ন্যাসীর দ্বারা পরিবর্তিত হয়ে গিয়েছিলেন, হুম হি মেট, যার সঙ্গে তার দেখা হয়েছিল, মানে ওই সন্ন্যাসীর সঙ্গে ডিউক ফ্রেডারিকের দেখা হয়েছিল, অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যখনই তিনি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। তিনি দাস, এইভাবে, চেঞ্জড, রূপান্তরিত হয়ে গিয়েছিলেন বা পরিবর্তিত হয়ে গিয়েছিলেন, ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ,
সিদ্ধান্ত নিয়েছিলেন তার জীবনের অবশিষ্ট দিনগুলো কাটাবেন ইন এ রিলিজিয়াস হাউস, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে। আফটার রিটার্নিং দ্য ডিউকডম, ওই ডিউকের রাজত্বে ফিরে এসে টু হিজ ব্রাদার, তার ভাইয়ের, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, যে কিনা ওই রাজত্বের সব থেকে সত্যিকারের একজন দাবিদার ছিলেন। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স, আর তার প্রথম অনুশোচনার কাজটা বা কর্মটা ছিল ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার, একজন বার্তাবাহককে তার ভাইয়ের কাছে পাঠানো। টু রেস্টোর হিম হিজ ডোমেন, রেস্টোর মানে হচ্ছে প্রত্যর্পণ করে দিতে, হিজ ডোমেন মানে হচ্ছে তার রাজত্ব। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ড, এবং অনুগামীদেরকে সঙ্গে সঙ্গে জমি জমা, অ্যান্ড রেভিনিউজ, এবং রাজস্ব, অর্থাৎ তিনি রাজস্ব, জমি জমা এবং সমস্ত অনুচরদেরকে বা অনুগামীদেরকে তার বড় ভাই ডিউক সিনিয়রের হাতে তিনি প্রত্যর্পণ করে দেবেন। দিস নিউজ, আর এই খবরটা, অ্যাজ আনএক্সপেক্টেড, যা ছিল অত্যন্ত অপ্রত্যাশিত, অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এবং যা ছিল অত্যন্ত আনন্দের, কেম অ্যাট এ টাইম, এমন একটা সময় এসেছিল, টু এনলিভেন দ্য ফেস্টিভিটি, যা কিনা এই উৎসব বা অনুষ্ঠানটিকে আরো বেশি মুখর বা প্রাণবন্ত করে তুলেছিল। অ্যান্ড রিজয়েসিং অফ দ্য টু ম্যারেজেস, এবং এই দুটো বিয়ের আনন্দে আরো মাত্রা যোগ করেছিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন, আর সিলিয়া তার তুতো বোনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল অন দ্য গুড ফরচুন, তার এই সৌভাগ্যের কারণে, হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক, যা কিনা ডিউকের সঙ্গে ঘটেছিল। অ্যান্ড উইস্ট হার জয়, এবং সে তার আনন্দকে প্রার্থনা করলো বা আনন্দ সে প্রকাশ করলো। যদিও সি ওয়াজ নাও নট দ্য টু কাজিন, যদিও সে এখন আর তুতো বোন নয়। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি, ডিউকের হাতে এখন সুযোগ রয়েছে, টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, সত্যিকারের বা বিশ্বস্ত অনুগামীদেরকে পুরস্কৃত করার, হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি, যারা কিনা তার সঙ্গে থেকেছিলেন তার দুঃখের দিনে। অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স ওয়ার প্লিজড, এবং ওই মহামূল্যবান অনুগামীরা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, টু রিটার্ন উইথ হিম, তার সঙ্গে ফিরে আসতে, টু দ্য প্যালেস, প্রাসাদে, অফ দেয়ার লফুল ডিউক, তাদের এই ন্যায়সম্মত বা বিধিসম্মত ডিউকের কাছে। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে র্যাপিড রিডার থেকে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।